ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আরে এত চারিদিকে ফুলের দোকান, এ তো আমাদের গ্রামের হাটের মতন লাগছে রে। আচ্ছা শুনে এখান থেকে 20 মিনিট দূরে জিলপার পুলিশ স্টেশন, ওখানে যাবি, বলবি ফারুক পাঠিয়েছে। হুজুরও আজকেই প্রথমবার মার্কেটে এসেছিল, নাহলে দোকানেই বসতো। তার মানে তুই ফুল বেচিস আর তোর বউ ফল। আপনাকে কতবার বলেছি এইভাবে শ্মশানঘাটে স্নান করতে আসার কি দরকার? আমার শখ, ভালো লাগে এতগুলো সুন্দরী মেয়েকে দাঁড় করে রেখে স্নান করতে। একটা রাজকীয় ব্যাপার আছে। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি স্নান করছো, ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। কথাটা বলুন, কিন্তু আপনি করে। হ্যাঁ মানে ওই আপনি স্নান করছিলেন, ওটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। স্নান দেখতে? না মানে কালকে এখান দিয়ে চলে যাচ্ছি তো 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 এই গ্রামটা খুব মিস করব, একটা মায়ায় জড়িয়ে গেছি। মায়া নাকি মাগি? এদেরকে নিয়ে যাও, আমি আসছি। চল। আচ্ছা, এদেরকে কেউ খোঁজ করতে আসে না? আরে ধের, আপনি চুপ করুন তো, সবসময় একই কথা, এদেরকে কেউ খুঁজতে আসে না, এদেরকে কেউ খুঁজতে আসে না। অত লাফড়ায় কেন জড়াচ্ছেন? আপনি কেস খাবেন আর আমি না। কেন 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 ফাঁসবো? আমি তো এদের দিয়ে ব্যবসা করাই না, শুধু আপনার মুখ বন্ধ রাখতে। তো ওদেরকে দিয়ে আপনি কি করান? লুডো খেলান? ছক্কা, পুট। দাঁড়াও, একটু বেঁধে দিই তোমার। আমার মিষ্টি মা। বাবা আমাকে ধরতে পারে না, বাবা আমাকে ধরতে পারে না, বাবা আমাকে ধরতে পারে না। বাবা বলো তো আমি কি ঠাকুর সেজেছি? চোখ বেঁধে দিলে কি করে বলবো? কেন, চোখ বন্ধ থাকলেও তো ঠাকুরকে দেখা যায়, তুমি একটা বলো না। লক্ষ্মী ঠাকুর? না না, হয়নি। তাহলে দুর্গা ঠাকুর? না না, একদমই হয়নি। দাঁড়াও, আমি তোমার চোখ খুলে দিচ্ছি। কি সাজিয়েছে মা তোকে? তুই আর কোনোদিনে এমন সাজবি না মা, কোনোদিনে এমন সাজবি না। কেন, কুসুম পিসি যে বললো যে সর্বরী এদিকে আয়, তোকে কালি সাজিয়ে দিই। তুই কালো তো, তোকে ভালো মানাবে। দেখো না বাবা, ভালো লাগছে? না, ভালো লাগছে না। আমার মিষ্টি মাটাকে
একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ম্যাডাম আমি বলছি একটা কালো ডাক ডাক হবে? কেন? কালো মানে তো নোংরা, কুৎসিত। নার্গিস, কোথায় গেলি রে মা তুই? কোথায় এখন খুঁজবো তোরে? নার্গিস, ও নার্গিস, ও নার্গিস, কোথায় গেলি রে মা তুই? কোথায় খুঁজবো এখন তোরে? ও চাচা, নার্গিসকে দেখছো? ফর্সা করে একটা মাইয়া, কোকড়ানো কোকড়ানো চুল আছে। না গো খোকা, দেখি নাই। দেখো নাই? কোথায় গেলি রে মা তুই এখন? কোথায় খুঁজবো? নার্গিস, ও নার্গিস, কোথায় গেলি? নার্গিস, হে আল্লাহ, কোথায় এখন খুঁজবো মাইয়াটারে? এই রুকো 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 রুকো, বলো কি হয়েছে? আরে নার্গিস, আমার বোনের মাইয়াটা সকালে মাদ্রাসা দিয়েছিলাম কি না, তারপর আমি মাঠ থেকে বাড়ি আইসা বিকাল হয়ে গেছে, নার্গিস আর আসে নাই। তুই চ চ চ। কি হয়েছে ভাইজান? আর বলেন না, আমার বোনের মাইয়াটা কয়দিন ধরে আমাদের ঘরে আইমু কইছিল, তাই নিয়ে এলুম। আজ বিকাল থেকে আর খুঁজে পাচ্ছি না। লাস্ট কখন দেখেছেন? লাস্ট আমি যখন মাদ্রাসা দিতে যাই ঠিক তখন। আমি যতক্ষণ না মাঠ থেকে আসবো তুই মাদ্রাসা থেকে কোথাও যাবি না, ঠিক আছে? জি ভাইয়া। এমন না, শোন, জি ভাইজান। ললিপপ খাবি? অচেনা মানুষের থেকে আমি কোনো জিনিস নিই না। তুই লাস্ট মাদ্রাসার সামনে দেখেছিস তাই তো? জি হুজুর। তোর দিদির কটা ছেলে মেয়ে? দুটো মাইয়া, ফুলসুরা মনসুরা, একটা বেটা শামসুদ্দিন। ওই তো হিসাব ক্লিয়ার, দুটো বাচ্চা, তার মধ্যে একটা খুঁজে না পাওয়া গেলে কি যায় আসে, খুঁজতে হবে না, ঠিক আছে? তোর বোনের বয়স কত? 23। ওই তো যথেষ্ট টসটসে, আমাকে ডাকবি আর একটা হয়ে যাবে, বেকার খুঁজে কি লাভ।
আগে হুজুর একটা মিসিং ডায়েরি লেখাবো। তোরও পালিয়েছে ঘটি মারা। এই তোরা সব যুক্তি করে এসেছিস বল? তোরা একটা করে মিসিং ডায়েরি লেখাবি, তারপর আমরা পিছন পিছন দৌড়াবো, তারপর দেখবো তোর ছেলে তোর ঘরে বসে সিআইডি দেখছে, আর তোর বউ হোটেলে কাউকে সার্ভিস দিচ্ছে, আর আমরা সারা দুনিয়া কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছি। পাগল কুত্তায় কামড়েছে। হুজুর একটুখানি আমার কথাটা শুনবেন তো? সময় নেই রে, আজকেই প্যাকিং করে কাল সকালে দীঘা, তারপর তোর বৌদিকে বগল দাবাই করে নিয়ে সোজা ভগবানপুর, নতুন ট্রান্সফার। তাই আজকে আর কোনো কেস নেব না, অনলি চিল। আগে হুজুর আমার বউ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বউ কত রকম কারণে পালাই জানিস? দাঁড়া কটা কারণ বলছি তোকে। এই তোর বউ ফেসবুক করে? আগে হ্যাঁ হুজুর, আমরা ফুলের ব্যবসা করি তো, ওই জন্য শুধু ফুলের ছবি ছাড়ি, বেশ সুন্দর। তার মানে তো ফোন ইউজ করে। তাহলে ফোন করে জিজ্ঞেস করে না কোন হোটেলে তোর বউ আছে? হুজুরও আজকেই প্রথমবার মার্কেটে এসেছিল, নাহলে দোকানেই বসতো। তার মানে তুই ফুল বেচিস আর তোর বউ ফল। স্যারের মনে হয় নেশা হয়ে গেছে। বাড়ির বউ আকাতা কুকাতা কইতি আছে। কি কি নাম বললি? আগে হুজুর নক্কি। হ্যাঁ হুজুর লোক কি লক হয় বোধ নয় দীর্ঘি। কোথা থেকে এসেছিস? আগে হুজুর খিরায় থাকি, ব্যবসা করতে আইছি। কি হয়েছিল? আগে হুজুর আজকে সকালে 9টার দিকে আমি আর আমার বউ কেনাকাটা শেষ করে টিফিন করতে যাচ্ছিল। রাস্তায় ভীষণ ভিড় বোঝেন তো, তখন ঠিক আচ্ছা আমি সব লিখে নিয়েছি, আমি দেখছি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি খুঁজে বের করছি। আমি গাড়ি নিয়ে বের হচ্ছি। আগে আগে হুজুর ধন্যবাদ ধন্যবাদ হুজুর, ধন্যবাদ। বাল যাবে বাড়া। उधर मिला, उधर भी नहीं मिला। দেখলেন তো কেমন নকরা ব্যাপারটা করলো? ওরা ইনসান, ওরা ভাবে মুসলিম মানে গন্ডায় গন্ডায় বাচ্চা, একটা গেলে ক্ষতি কি? একটা হেল্প করবে ইব্রাহিম? আমি মনে হয় ছেলেটাকে চিনি। কোন ছেলে? তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর।
এই ম্যাগি, আমাকে কেন ধরে এনেছিস? তোরা আমার থেকে দেখতে সুন্দর না তাই? তুমি সুন্দর, তুমিও সুন্দর, তুমিও সুন্দর, আর তুমি মোটামুটি বাড়ি যাব। এই কি করছিস দেখতে? এদিকে আয়, বস। ম্যাগি খেয়ে তারপরে বাড়ি যাবি। কে বেশি সুন্দর? আমি। সিগারেট? এদেরকে কেউ নিতে আসে না? না, কে আসবে? আগে আমি দিনু, ওই যে আমার বউ নকি, ওকে একটু ডেকে দিন না, বাড়ি নিয়ে যাবো। আরে এই যে এরা তুমি সুন্দর করছে, এদের একটু চুপ করতে বলুন না। চোখ নামা, চোখ নামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভাইটা আমাকে নিয়ে এসেছে, একে একটু বেশি করে বকে দিন তো। কেন এসছিস? আগে নিতে এসেছি। ওই যে আমার বউ নক্কি ফুলের মার্কেটে এসে হারিয়ে গেছে, কলকাতায় প্রথম তো। তারপরে খোঁজ একে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি, শেষমেশ এই গ্রামে এসে দেখি আপনি এদের নিয়ে গল্প করতেছেন। তা আমার বউকে একটু ডেকে দিন তো, নিয়ে বাড়ি যাব।
তো এরা কখন বাড়ি যাবে? এদেরকে কেউ নিতে আসেনি। তাছাড়া এরা আমার থেকে দেখতে সুন্দর। অসুন্দর? সুন্দর, তাই তো এদেরকে দিয়ে আমি সুন্দর বলাই। আচ্ছা আচ্ছা বেশ, সবাই সুন্দর, সবাই সুন্দর। আমার ফুলের ব্যবসা, আমার বউ যখন মাঠে ষাঁড় চড়ায় তখন তাকেও ফুলের মতন লাগে। আর এই যে আপনি এই সাজে বসে আছেন, আপনাকেও সুন্দর লাগছে। তাহলে আমাকে আনতে আসে না কেন? আমাকে কেন আনতে আসে না? দেখ একটু চেষ্টা করে, যদি কিছু ফল পাস, না হলে ওরা তোকে ফিরিয়ে নিয়ে যাবে না। আমি এসব মাখবো না। বাবা হয় আমি কি করব বল? বল আমি কিটা করব? পথের ভিখারি হয়ে আমি তোর বিয়েটা দিলাম। টাকা দিয়ে যদি তোর বরের পাশে আমি তোকে শোয়াতে পারতাম, আমি তাই করতাম। বাবা হয়ে আমি আর কি করব বল? বল আমি কিটা করব? বাবা, 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 বাবা। সুন্দরের প্রতি মানুষের অসম্ভব টান, তাই সবাই খুঁজে মরবে কিন্তু পাবে না। তুই নিয়ে যা, তোর মতো কেউ নিতে আসেনি। সবাই রানী হতে চায় আর আমি ডাইনি, খাট ধরে পাড়াছাড়া করা সুন্দরী ডাইনি। যাবালা সাবধানে থাকিস, আবার আসবো। ওই ওটাকে বললাম না, বউকে নিয়ে একটু দীঘা যেতে হবে। ও স্যার, ওই শাশুড়ির ভাই কি করতে আসছে? ও স্যার শুনুন শুনুন, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। ও কি রে, তোর বউকে খুঁজে পেলি? কালকে না তোর বউকে অনেক খুঁজেছি, পাইনি। তারপর আমরা যেতে যেতে দেখি একটা সর্ষে গাছের বাগানে তোর বউ শুয়ে, তারপরে একটা লোক শুয়ে। ঝলক দেখি লাজা, ঝলক দেখি লাজা, একবার আয়া আ আ আ। অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছিস? জানিস তো গন্ডন খেয়ে জেলে ঢুকাতে পারি। এই বললেন আপনার বদলি হয়ে গেছে? এখনো 2 দিন আছি রে বোকাচোদা, দেখবি আমি কি পারি। ও তাহলে আপনি স্বীকার করছেন এখন আপনার হাতে 2 দিন আছে? আর ডিউটি না করে বউকে দীঘায় নিয়ে যাওয়ার প্ল্যান করছেন? আপনার কি রক্ষক? তোর কাছে জ্ঞান শুনবো, তুই বলবি আমাকে, আমি এবার কি করব। হ্যাঁ শুনবেন। যতদিন ছিলেন ততদিন তো সরকারের টাকা বসে বসে নিয়েছেন আর পাবলিকের মাল ফাও ফাও খেয়েছেন। আর গোটা গ্রামে যে একটা সাইকেল কিলের আকারে করে বসে আছে সেদিকে তো নজর নেই ইন্সপেক্টর। এসবগুলো কে বলেছে? গ্রামের ওই অশিক্ষিত লোকগুলো। ওদের কথা শুনিস না, বাড়ি যা, বউর সাথে সময় কাটা। হ্যাঁ ইয়েস স্যার। ও আমার বউর সাথে আলাপ করিয়ে দিই। ছন্দা দেবী এদিকে আসুন। ইয়েস স্যার। এ আপনি না ছুটি নিয়েছিলেন? আগে হ্যাঁ আমিই ডেকেছিলাম। ভালো আছেন স্যার?
ঠিক চিনলাম না তো। আপনি আমাকে চিনবেন না, আমি আপনার নাম প্রায় খবরের কাগজেই পড়েছি। সামনে থেকেই প্রথমবারই দেখলাম। আগেরবার কনস্টেবল পোস্টে চাকরি পেয়েছি স্যার। থাক থাক। বাহ, গর্বের বিষয়। কোন থানা? আগে ঝিলপাট থানা পায়রাডাঙ্গা। আপনার যেখানে পোস্টিং হয়েছে। কিন্তু একটা কথা বলার জন্যই আসা। এনিথিং রং? জানেন স্যার, গ্রামটাতে যাওয়ার পর থেকেই প্রায় সন্দেহই হতো। একটা এরিয়ার পর আমাদের টাওলদারি করা নিষেধ ছিল। রাতে পেট্রোলিংয়ের সময় প্রায় কিছু না কিছু শুনতাম। ইদানিং বেশ কিছু মেয়ে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ। আর লাস্ট লোকেশন আমাদের পায়রাডাঙ্গা গ্রাম। আর লোকাল পুলিশ? তাহলে কি আর আপনার কাছে এমনি এমনি আসা? বারো ঘন্টা সময় দিচ্ছি। সর্বরী, অম্বরীশ, তারক, এদের তিনটেকে আমার জেলে চাই। আর ওই মেয়েগুলোকে এক্ষুনি রেস্কিউ করে আমার সামনে নিয়ে আসো। মিত্রবাবু, রাতেও অনেক আইন থাকে, পুলিশদের সেগুলো জানতে হয়। যাও। শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা প্রাপ্ত ভারতের সংবিধানের প্রতি আমি